মানুষ পৃথিবীতে এসেছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে। একটি শিশুর প্রথম ভাষা কান্না হলেও তার প্রথম অনুভূতি ভালোবাসা। মায়ের স্পর্শ, বাবার আদর, পরিবারের মমতা এসবই মানুষকে মানবিক করে তোলে। কিন্তু সময়ের স্রোতে আমরা যেন সেই ভালোবাসার ভাষা ভুলে যাচ্ছি। আমাদের শব্দে বাড়ছে বিষ, আচরণে বাড়ছে কঠোরতা, আর হৃদয়ে জন্ম নিচ্ছে বিভেদের দেয়াল। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ঘৃণা, রাগ ও নেতিবাচকতায় ডুবে থাকা মানুষের মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অন্যদিকে সহমর্মিতা, ক্ষমাশীলতা এবং ইতিবাচক সম্পর্ক মানুষের মানসিক সুস্থতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ ভালোবাসা শুধু একটি আবেগ নয়, এটি মানুষের মানসিক ও সামাজিক সুস্থতার শক্তিশালী ভিত্তি। আজ সমাজে ধর্ম, বর্ণ, ভাষা, রাজনৈতিক মত কিংবা অর্থনৈতিক অবস্থানকে কেন্দ্র করে বিভেদের যে আগুন জ্বলছে তা নিভাতে প্রয়োজন ভালোবাসার জলধারা। আমরা ভুলে যাই মানুষ হিসেবে আমাদের পরিচয় একটাই, আমরা সবাই একই আকাশের নিচে বসবাস করি, একই বাতাসে শ্বাস নেই এবং একই পৃথিবীর সন্তান। কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহের ভাষায়ও মানবতার জয়গান গেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে মিলনের আহ্বান জানিয়েছেন। বিশ্বের মহান নেতারাও বারবার বলেছেন, মানবতার সবচেয়ে বড় শক্তি অস্ত্র নয়, ক্ষমতা নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতা। একটি কোমল শব্দ কখনো কখনো একজন ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দিতে পারে। একটি আন্তরিক হাসি দূর করতে পারে বহুদিনের অভিমান। একটি ক্ষমা ভুলে যেতে সাহায্য করতে পারে বছরের পর বছর জমে থাকা ক্ষোভ। তাই আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি আচরণ এবং প্রতিটি সিদ্ধান্ত থাকা উচিত মানবতার স্পর্শ। আজকের শিশুদের আমরা কি শেখাচ্ছি, প্রতিশোধের ভাষা নাকি ভালোবাসার ভাষা? যদি আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক পৃথিবী উপহার দিতে চাই, তাহলে আজ থেকেই আমাদের পরিবর্তন শুরু করতে হবে। পরিবারে, বিদ্যালয়ে, কর্মক্ষেত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সৌহার্দ্য, সম্মান ও সহমর্মিতার বার্তা। কারণ ঘৃণা আগুনের মতো, এটি শুধু অন্যকে পোড়ায় না, যে বহন করে তাকেও ভস্ম করে দেয়। আর ভালোবাসা প্রদীপের মতো, একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বালানো যায়, কিন্তু তার নিজের আলো কখনো কমে না। আজ পৃথিবীর সবচেয়ে বড় সংকট অর্থের অভাব নয়, প্রযুক্তির অভাব নয়, সবচেয়ে বড় সংকট মানবিকতার অভাব। তাই আসুন আমরা শপথ নেই, অন্যর ভুল দেখলে বিদ্বেষ নয়, সংশোধনের হাত বাড়াবো। মতের অমিল হলে অপমান নয়, সম্মানের সঙ্গে কথা বলবো। রাগের মুহূর্তে অভিশাপ নয়, উচ্চারণ করব মমতার ভাষা। হয়তো আমরা একা পৃথিবী বদলে দিতে পারবো না, কিন্তু আমরা প্রত্যেকে যদি নিজের ভেতরে ভালোবাসার একটি প্রদীপ জ্বালাই, তবে কোটি কোটি প্রদীপের আলোয় একদিন ঘৃণার অন্ধকার দূর হবেই। আসুন বলি, মানুষের পরিচয় হোক মানবতা, সম্পর্কের ভিত্তি হোক শ্রদ্ধা, কথার সৌন্দর্য হোক সহমর্মিতা, আর ঘৃণা নয়, ভালোবাসাই হোক আমাদের ভাষা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে প্রতিবেদন উপস্থাপনায় ছিলাম আমি আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি আজকের এই প্রতিবেদন।